মাটি থেকে ফুঁড়ে এই ছাতুগুলো হয়। দেখতে কত সুন্দর লাগছে দেখুন, আর এটা খেতেও খুবই সুন্দর। এগুলো সকাল সকাল তুলে নিতে হয়, রোদ বেরোলে এগুলো পোকা লেগে যায়। আর কোথায় হয়েছে দেখি, দেখে দেখে তুলতে হবে। দেখুন এই যে এখানে একটা হয়ে আছে, তুলে নেব। তুলে নিলাম। এখানেও একটা ছোট্ট হয়ে আছে। এবার আমি এগুলো নিয়ে রান্নাঘরে চলে যাব। রান্নাঘরে আমি চলে এসেছি। এবার দুর্গা ছাতুগুলো বেছে নেব। আস্তে আস্তে করে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এই ডান্ডিটা আমি ফেলে দেবো। এবার এইভাবে নেব, নিয়ে দেখুন এইভাবে আস্তে আস্তে তুলব, একটা উপর থেকে ছালটা উঠে যাবে। দেখুন আস্তে আস্তে কেমন উঠে যাচ্ছে। এটা ফেলে দিতে হবে। আবার আমি ভেঙে নিয়েছি। ঠিক এইভাবে আস্তে আস্তে তুললেই দেখুন উঠে যাচ্ছে। ওপরের ছালটা ফেলে দেবো। একইভাবে সবগুলো আমি করে নিচ্ছি। এইভাবে সরু সরু করে, বটি বা ছুরির দরকার লাগবে না, এগুলো হাত দিয়েই কাটা হয়ে যায়। এইভাবে সরু সরু করে আমি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা কত সুন্দর লাগছে দেখতে। দেখুন দুদিকেই সাদা, দেখতে কত সুন্দর। অনেকেই ডান্ডিগুলো খায়, আমি ডান্ডিগুলো ফেলে দিই। আমাদের এখানে প্রচুর হয়, কিন্তু এই বছর কেন জানি না অনেক কম হয়েছে। এটা একদম ছোট। আর দেখুন মাটি থেকে হয়েছে, দেখুন মাটি এখনও লেগে আছে। এগুলো নিজে থেকেই হয়, কোনো কিছু লাগে না। এগুলো মাটির নিচে দিয়েই হয়, আর এগুলোই দুর্গা পুজোর সময়তেই হয়। এছাড়া অন্য সময় এগুলো কিন্তু দেখা যায় না। এইভাবে সবগুলো আমি তুলে নিলাম। এটা দেখুন অনেকটা বড়। এইভাবে ছাড়িয়ে নিলাম। এই ডান্ডিটা ফেলে দেবো। একইভাবে দেখুন আমি সবগুলো এইভাবে ছালগুলো তুলে নিচ্ছি। সবগুলোরই ছালগুলো তুলে আর ছোটো ছোটো করে দেখুন সরু সরু করে পিস করে নিয়েছি। এইভাবে সবগুলোই আমি করে নেব। সবগুলো দেখুন বাছা হয়ে গেছে। জল দিয়ে ধুয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু জল দিয়ে এটা ধুয়ে নিতে হবে। বন্ধুরা, এবার এই দুর্গা ছাতুগুলো এখানে একটা বাটি নিয়েছি। এই বাটির মধ্যে এই ছাতুগুলো দিয়ে দিচ্ছি। সবগুলোই দিয়ে দিলাম। দুর্গা ছাতুর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচানো। এই পকোড়াটা আমি বানাবো একদম নিরামিষ। চাইলে আপনারা পেঁয়াজ দিয়েও করে খেতে পারেন, কিন্তু নিরামিষ করলে এই ছাতুর স্বাদটা খুব ভালো পাওয়া যায়। আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কার লবণ, আর তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কালো জিরে, বেসন খুব বেশি দেবো না, আমি প্রথমে 2 চামচ দিলাম। সব উপকরণগুলো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি কিন্তু এতে একটুও জল দিইনি। এই যে দুর্গা ছাতুর যে রসটা ছিল, এই রসে কিন্তু বেসনটা আমার মাখানো হয়ে গেছে। আর কিন্তু বেসন দেবো না। বেশি বেসন দিলে দুর্গা ছাতুর স্বাদটা ভালো লাগবে না, সেই জন্য অল্প বেসন দিয়ে এটা মাখিয়ে নিলাম।
দিয়ে দেবো তেল। সাদা তেলে আমি ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি এক এক করে নেবো, নিয়ে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, পকোড়াগুলো ফুলে কত সুন্দর হয়ে যাচ্ছে আর কতটা বড় হয়ে গেছে। খুব সুন্দর লাগে খেতে, এত সুন্দর লাগে মানে কি বলবো। একবার যে খাবে সেটা বারবার খেতে চাইবে, কিন্তু এটা তো সবসময় পাওয়া যায় না। এই দুর্গা পুজোর সময়তে এই ছাতুগুলো হয়। ভাজা হয়ে গেছে, তুলে নেব। এক এক করে আবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা এত সুন্দর হয়েছে কি বলবো, দারুণ খেতে বন্ধুরা, খুব সুন্দর, একদম অসাধারণ, অন্যরকম স্বাদ। আপনারা অবশ্যই এইভাবে বানাবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আজকের মতন এখানেই শেষ করলাম, আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।